আচ্ছা, প্রথমে বলেন তো এই টুইটার এটা প্রফেশনাল মুড না পার্সোনাল মুড, দেখে কি মনে হয় এবং কেন? হ্যাঁ বলেন। প্রফেশনাল হলো পার্সোনাল, এবং একটা মাইক্রো ব্লগিং সাইট শুরুতে ছিল, এখন টোটাল লিমিটে একটু বাড়াইছে, প্লাস এখন এটাই আছে সেলিব্রিটিরা বেশি ব্যবহার করে, এটা ছোট ছোট কথা মানে বক বক করে চলে। প্রফেশনাল যারা তারা লিঙ্কডিন ব্যবহার করে, তারা কি করে? লিঙ্কডিন ব্যবহার করে বেশি। প্রফেশনাল মানে প্রফেশনালরা এখানে, যারা সেমি প্রফেশনাল তারা টুইটারে বেশি থাকে। আচ্ছা বুঝছি। এটা স্যার হয় নাই, টুইটারে এটা প্রফেশনাল পার্সোনাল মোডে আছে, দেখে বলেন তো। ভালো স্যার, কি মোডে আছে এটা বলেন তো। আর কেউ আছে অ্যানসার দিতে পারবেন? আনাস মোডে আছে বলেন তো। গেট ভেরিফাইড। গেট ভেরিফাইড এই মোডে। লেখা আছে। আর কিছু? সোহান বলেন তো। কি কেন মনে হইলো? এই কারণে? আচ্ছা, এতক্ষণ কোথায় ছিলেন? আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রফেশনাল মোডে আছে। কিভাবে বুঝবো? এই যে একটা ক্যাটাগরি দেখা যায়, দেখছেন? এই ক্যাটাগরিটা আপনাদের নাই, দেখেন। তো এই ক্যাটাগরি যাদের আছে এবং দেখা যায় সেটা হচ্ছে প্রফেশনাল মোডে থাকে, প্রফেশনাল মোডে কনভার্ট করা যায়। আর নরমালি টুইটার সাইন আপ করার পরে যে মোডটা থাকে সেটারে বলে পার্সোনাল মোড। ক্লিয়ার? সো এখন আপনি প্রফেশনাল মোডে চাইলেও ক্যাটাগরি হাইড করে রাখতে পারবেন, সেটা অপশন আছে, কিন্তু যেখানে ক্যাটাগরি শো করে ওটা অবশ্যই প্রফেশনাল মোডে থাকে। প্রফেশনাল মোডে না আনলে আপনি কিন্তু অ্যাড চালাতে পারবেন না। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাদের এটা প্রফেশনাল মোড একদম সহজ। সাইন আপ করার পরে এখানে এডিট প্রোফাইলে যেতে হবে। আপনি সাইন আপ করছেন, তারপর থেকে কিন্তু আমি দেখাচ্ছি। এইখানে এই কভারটা একটু মিস্টেক আছে, এটা ফলো করার দরকার নেই। সেটা হচ্ছে আপনাকে একটা কভার দিতে হবে। একটা প্রোফাইলে একটা কভারই কিন্তু সব থেকে বেশি জায়গা জুড়ে থাকে। তো কভারে আপনার স্কিলগুলো থাকতে হবে ডান সাইডে নরমালি, কারণ আমাদের ছবি থাকে বা সাইডে। এই ছবির জন্য স্কিলের লেখা, কন্ট্যাক্ট ইনফরমেশন যেন কেটে না যায়। ডিজাইনটা একটু ওইভাবে করে নিলে হবে, ছোটখাটো কাটলে প্রবলেম নাই, কিন্তু কোনো মেইন লেখা। হ্যাঁ, তো এইখানে হচ্ছে ডান সাইডে আপনাকে স্কিল, আপনার সার্ভিসগুলো থাকতে হয়। এই সাইডে ডিজিটাল মার্কেটার, মার্কেটিং, এই টাইপের লেখা থাকলেই হয়। সো টুইটারে রেডিমেড অনেক প্রোফাইল পাওয়া যায়, অনেক ছবি পাওয়া যায়, ব্যানার পাওয়া যায়, ওইটা আপনি ইউজ করতে পারবেন। এরপর আপনার নাম দিতে হবে, এরপর একটা বায়ো। আমরা নর্মালি এক টাইপের বায়ো দেওয়া শিখছি, ওই যে সেপারেশন চিহ্ন ইউজ করে, তাই না? তো ওইটা আমরা দিব, কিন্তু টুইটারে একটু ট্রেন্ড বা চলে কোনটাই, যে হ্যাশট্যাগুলো টুইটারে চলে। আপনার স্কিলগুলো একটু হ্যাশট্যাগ দিয়ে লিখে দিবেন। তাতে কি হবে, টুইটারে এসে যখন আপনাকে কেউ সার্চ করবে তখন আপনার প্রোফাইলটা তার কাছে যাবে, এসইও ফ্রেন্ডলি হবে। তো এই জন্য টুইটারে বায়োটা একটু হ্যাশট্যাগ দিয়ে লিখতে হয়, ঠিক আছে? কারণ টুইটারে হ্যাশট্যাগ বা ট্রেন্ডিং এগুলো খুব চলে। এরপরে লোকেশন অবশ্যই বাংলাদেশ, এখানে ওই বেশি ন্যারো লোকেশন ফরিদপুর, ঝিলটুলি, ফরিদপুর, বাংলাদেশ এই টাইপ দিতে হয় না। ওয়েবসাইট থাকলে দেয়া ভালো অবশ্যই, না থাকলে আপাতত স্কিপ করতে পারেন। ডেট অফ বার্থ আপনারটা আপনি দিয়ে দিবেন, কাজ শেষ। এখানে দেখুন এডিট প্রফেশনাল প্রোফাইল। এডিট প্রফেশনাল প্রোফাইল মানে হচ্ছে আমারটা এখন প্রফেশনাল মোডে আছে, তার মানে আমি এখন প্রফেশনাল মোডে প্রোফাইল এডিট করতে পারবো। আপনাদের এই অপশনটা এখনই পাবেন না, আপনারা এটা আসবে আস্তে আস্তে। তো এই ছোট্ট একটু কাজ হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশনে, বিদেশে কিন্তু কাজে পরিচয়, এই জন্য প্রোফাইলে খুব একটা অপশন আমরা পাই না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল, এটা গেল ফ্রন্ট ফেস, সামনের পরিচয় যেটা। এরপরে একটা পোস্ট আছে, ফেসবুকে যেটাকে আমরা পোস্ট করা বলি, টুইটারে আমরা সেটাকে টুইট করা বলি। আচ্ছা, টুইটারে আমরা সেটারে টুইট করা বলি, ঠিক আছে?
ফেসবুকে পোস্ট করা, আর টুইটারে এটাকে বলে টুইট করা। আমাদের বিদেশে যত বড় বড় তারকা আছে, ডোনাল্ড ট্রাম্প আছে, তারপরে মার্ক জাকারবার্গ আছে, হিলারি ক্লিন্টন আছে, তো এই টাইপের যারা, তারা কিন্তু টুইটারকে রেগুলার ইউজ করে। আমরা যেমন ফেসবুকে অ্যাজ ইউজুয়াল বা ইউজ টু, ওরা হচ্ছে টুইটারে ইউজ টু। তো এখন টুইটারে কিছু লিখে পোস্ট করতে গেলে আপনি বেশি বড় লিখতে পারবেন না। আর যদি বড় লিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ওটা পারচেস করে নিতে হবে, মানে প্রিমিয়াম নিতে হয়। টুইটারে পেইড ভার্সন আছে, আমরা দেখবো আস্তে আস্তে। তো এই দেখুন আমি যখন লিখতেছি, এই যে বৃত্তটা কি ভরাট হয়ে যাচ্ছে না, এই বৃত্তটা ভরাট হয়ে যাওয়া পর্যন্ত আপনি লিখতে পারবেন, তারপরে কিন্তু আর লিখতে পারবেন না। সো কারণ আপনি ফ্রিতে ইউজ করতেছেন, আমাদের রেগুলার ইউজের জন্য ফ্রি এনাফ, এটা কোনো সমস্যা না। তো আমরা নর্মালি টুইটারে কিভাবে পোস্ট করব এটাও দেখে নিব। তো এখান থেকে আমরা একটা গ্যালারি ইমেজ সেট করতে পারবো। সো টুইটারে পোর্টফোলিওগুলা, আমাদের কাজের স্যাম্পলগুলো সরাসরি আমরা ইউজ করতে পারি। তার থেকেও বড় কথা, এখানে শিডিউল পোস্ট, শিডিউল নামে একটা অপশন আছে। শিডিউল পোস্ট এখানে সব থেকে বেশি জরুরি, কারণ হচ্ছে টুইটারে বাইরের দেশে যেহেতু বেশি চলে, আমরা যদি রাতে পোস্ট করি আমাদের ওই দেশে, বাইরের দেশে সকালে পোস্ট হবে, তাহলে ওইটা জনগণ বেশি দেখবে। এই জন্য আমরা টুইটারে সবসময় রাতে শিডিউল করে রাখবো। ধরেন রাত 10টা 11টা 12টা একটা, রাত 2টা একটা, 2টা আড়াইটা একটা, আবার ভোর 5টা 6টা একটা, এইভাবে শিডিউল করে রাখলে আমাদের পোস্টগুলো তাদের কাছে ইজিভাবে পৌঁছাবে, ঠিক আছে, বাংলাদেশি টাইমে। তো এই জন্য ধরেন আমরা 7 দিন সময় নিলাম, প্রতিদিন যদি 3টা করে পোস্ট করি, 7 দিন পরে পোস্ট কয়টা হবে? 21টা। তাহলে একটা প্রোফাইল র্যাঙ্কে আনতে সময় লাগে, একটু ট্রিক্স খাটাইতে হয়, রাইট? তাহলে আমরা শিডিউল পোস্টটা বুঝলাম। ওকে, আমি আপাতত এই পোস্টটা কেটে দিচ্ছি। এখন আমরা পোস্ট করব কিভাবে, এটা একটা বিষয় আসতে পারে। টুইটারে যেহেতু বেশি লেখা যায় না, সো আপনি ছোট্ট একটা বিবরণ দিবেন, আপনি যেটার উপরে পোস্ট করবেন। ধরেন এটা একটা ইমেল টেমপ্লেট, ছোট্ট একটা বিবরণ দিবেন। আর সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে আপনার একটা কন্ট্যাক্ট ইনফরমেশন, যেমন এখানে ইমেল দেয়া, ঠিক আছে? আপনি ধরেন এখানে কিছু লিখলেন, আপনার সংক্ষেপে একটা বিবরণ, আপনার কাজের বিবরণ, আপনার বিবরণ, সে যাই হোক হবে। সো এখানে আপনি কি করবেন, ইমেল, আপনার ইমেলটা দিবেন, মানে যেটা রেগুলার ইউজ করেন। বাইরের দেশে ইমেলগুলা বেশি চলে। আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেটা, ঠিক আছে? আর যদি ওয়েবসাইট থাকে দিয়ে দিবেন, না থাকলে নাই, এটা স্কিপ করতে পারবেন। তো ওয়েবসাইট না দিলেও হয়, ইমেল আর হোয়াটসঅ্যাপ, মানে আপনি, হ্যাঁ আপনার নিজের পোর্টফোলিও থাকে না, ওই নামে। সো আপনি ইমেল আর হোয়াটসঅ্যাপটা দিয়ে দিবেন, যাতে এই পোস্ট যেখানেই যাক আপনাকে সহজে রিচ করতে পারে, ঠিক আছে? হয় ইমেল থাকলে ইমেল দিবেন, নাহলে হোয়াটসঅ্যাপ দিবেন, এই দুইটাই বাইরের দেশে খুব চলে। সো এটা হচ্ছে নর্মাল পোস্ট করার নিয়ম, ফর্মাল নিয়ম, ছোট্ট একটা ডেসক্রিপশন, ইমেল, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, টুইটার ট্রেন্ড, ট্রেন্ড 24 দেখছিলাম, হ্যাঁ গুগল ট্রেন্ড না। আচ্ছা, ট্রেন্ড 24, ট্রেন্ড 24 একটা সাইট আছে। টুইটারে কোন কোন হ্যাশট্যাগুলো ট্রেন্ডিং এ আছে সেটা বোঝা যায়, এখান থেকে দেখা যায়। যেমন কানাডা, কানাডাতে 1 ঘন্টা আগে এই হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ ছিল। বা ইউক্রেনিয়ান, 489 কে পারসন ইউক্রেনিয়ান হ্যাশট্যাগ ইউজ পোস্ট করছে। সেটা যে কোনো টপিক হইতে পারে, ইউকেতে যাবে, ইউকেতে যুদ্ধ হয়েছে, যা খুশি তাই হইতে পারে, কিন্তু এত পারসন এটা ইউজ করছে, ঠিক আছে? এইভাবে করে আপনি ওয়ার্ল্ড ওয়াইড সমস্ত কিছু আপনি এখানে ইউজ করতে পারবেন, মানে বের করতে পারবেন। সিম্পল, যে কোনো কান্ট্রি, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি। অথবা আপনি যদি ভোর রাতে পোস্ট করেন তাহলে কানাডার হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন। সো এখানে সর্বোচ্চ 1টা বা 2টা ইউজ করতে হবে। আমার লাইফে সব থেকে বেশি ব্যান খাইছে আমি টুইটারে, কারণ স্প্যামিং করতে গিয়ে আর এই হ্যাশট্যাগুলো বেশি ইউজ করতে গিয়ে ব্যান হয়েছে। ধরেন ইউক্রেনিয়ান, তারপরে মহাদেব, এই যে গিভ ফিডব্যাক, রাজা, এই টাইপের যদি একচাপা নিয়ে ইউজ করি তাহলে হঠাৎ প্রোফাইলে ইমপ্রেশন বেড়ে যাবে না? তখন টুইটার এটাকে ধরে নেবে যে আপনি বট। হঠাৎ ইমপ্রেশন বেড়ে গেলে এটা ম্যানুয়াল চেক করে ব্যান করে দেয়। তো দেখেন আমি যখন পোস্ট করছি, ইমেল ক্যাম্পেইন, ইমেল টেমপ্লেট, দুইটা হচ্ছে রিলিভেন্ট হ্যাশট্যাগ, কিন্তু আর একটা কি অন্য হ্যাশট্যাগ, দেখছেন?
এটা শুধু ইমপ্রেশন আনার জন্য করা হয়েছে। সো এইটাই, কিন্তু এখানে 2টা বা 3টাও ইউজ করবেন না, সর্বোচ্চ একটাই বেস্ট। খুব ইচ্ছা হলে 2টা, তাও খুব রিস্ক, এটা আপনার ওন রিস্কে ইউজ করবেন। সো আপনার রিলিভেন্ট হ্যাশট্যাগ দিয়ে, রিলিভেন্ট হ্যাশট্যাগ 3-4টাও দিতে পারেন, জায়গা থাকলে দিবেন, কিন্তু ইরিলিভেন্ট যেগুলো সেগুলো 1টা বা 2টা, একটা হলেই বেটার, তাইলে এই যে ইমপ্রেশন পাওয়া যায়। এখন কথা হতে পারে ফেসবুকের মতো এখানে 500-5000 লাইক কমেন্ট করবে না। বিদেশি প্রোফাইলে 5টা লাইক করছে মানে প্রোফাইলের যথেষ্ট ভ্যালিডেশন আছে, ঠিক আছে, প্রোফাইল যথেষ্ট রিচ প্রোফাইল। কারণ বিদেশের মানুষজন এই লাইক কমেন্ট সহজে করতে চায় না, কারণ তারা আমাদের থেকে আরও বেশি কোয়ালিটিফুল। তো এই জন্য হচ্ছে সমস্যা। তো এই জন্য হচ্ছে আপনার প্রোফাইলকে যথেষ্ট যত্নশীলভাবে ইউজ করতে হবে। আর এইসব প্রোফাইল সবার ইউজ করা কর্ম না। এই যে দেখুন, এই যে একটা ইরিলেভেন্ট হ্যাশট্যাগ, ঠিক আছে, এগুলো করলে এই যে আপনার ইমপ্রেশনটা মোটামুটি একটা পর্যায়ে আসে। তো এই হচ্ছে ওভারঅল, যে আপনার 7টা প্রতিদিন 3টা করে 7 দিনে 21টা পোস্ট করে ফেলতে পারলে আপনার প্রোফাইলে যে একদিনের জন্য ঢুকবে সেও বুঝবে যে এটা একটা মার্কেটারের প্রোফাইল, মার্কেটিং নিয়ে পোস্ট করা। এখন আপনি যদি 21 দিন ধরে 21টা পোস্ট করেন, ততদিনে আপনার মুডও চেঞ্জ হয়ে যাবে না, যার ভাল লাগে না, কিছু আসে না রেসপন্স, কিন্তু নিয়ম হচ্ছে এইভাবে কাজ করা। আচ্ছা, তাহলে আমরা পোস্ট করা সিস্টেম জানলাম। এইভাবে করে আমাদের পোস্ট করতে হবে উইথ স্যাম্পল। অবশ্যই ভিজুয়াল ইমেজটা ইউজ করতে হবে। বিদেশে কাজটাকেই মানুষ বেশি প্রায়োরিটি দেয়। আপনি কাজ জানেন, ওকে ফাইন, ওয়েলকাম, ঠিক আছে। সো এই কাজের ব্যাখ্যাটা আপনাকে থাকতে হবে। এই যে ফেসবুক, তারপর আরও আছে, নিচে আসেন, ফেসবুক অ্যাডসের কিছু আছে, এরপরে ফেসবুক পেজ সেট আপ আছে, ঠিক আছে। আপনি যে সবসময় অনেক কঠিনগুলো দিবেন এটা না, আপনি ফেসবুক পেজ সেট আপও দিতে পারেন। আর চ্যাটজিপিটি আছে, অ্যাবাউট লিখতে পারেন, দেন লোকেশন টার্গেট করছিলাম না অ্যাডসে, ওইটা দিয়ে ওইটার উপরে কিছু লিখতে পারেন, হ্যাঁ, ছোট্ট করে, যাতে আপনার প্রোফাইলটা যেন সাজানো থাকে, আপনার প্রোফাইলে ঢুকলে যেন কিছু পাওয়া যায়। এটা হচ্ছে অর্গানিকভাবে পোস্ট করার একটা নিয়ম বা একটা রুলস। সো এখানে আপনার ফেসবুকের মতো এত ফলোয়ার্স বাড়বে না, হুটহাট বাড়বে না। টুইটারে 500 ফলোয়ার্স হলেই মনিটাইজেশনে অ্যাপ্লাই করা যায়, কিন্তু 500 ফলোয়ার্স টুইটারে অনেক ফলোয়ার্স, এটা এত সহজেও হইতে চাইবে না। এবং আমরা যেহেতু বিদেশের বাইরের লোক, বাঙালির লোক, সো আমাদের আরও বাড়বে না। তো এরপরে কি করব, আমরা নর্মাল পোস্ট করার নিয়ম জানলাম, টুইটার প্রোফাইল সাজালাম। সেকেন্ড কি করব, এক্সপ্লোর নামে একটা অপশন আছে, এক্সপ্লোরে গেলে যে হ্যাশট্যাগুলো এখন ট্রেন্ডিংয়ে, টুইটার ট্রেন্ড নিয়ে জানতে পারবো। এখান থেকে ধরেন ট্রেন্ডিং, এই যে হ্যাশট্যাগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে, ট্রেন্ডিং ইন বাংলাদেশ বলে না টুইটারে ট্রেন্ড হয়, এটা হচ্ছে সেটা। সো এখন আপনি কি করবেন, আপনি ধরেন ফলোয়ার্স বাড়াবেন, তাহলে এখানে লিখে সার্চ করবেন ডিজিটাল মার্কেটার, কারণ আপনার নিশ, আপনার কিওয়ার্ড রিলেটেড সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে পিপলে গেলে এখানে দেখুন প্রথমে যে প্রোফাইল আসে এগুলো হচ্ছে বড় প্রোফাইল, যার ফলোয়ার্স বেশি, ফলোয়িং কম। ফলোয়িং কম মানে কি, সে ফলো ব্যাক বেশি করে না, তাই তো, কি তাই না? তাহলে এদেরকে যদি আমি ফলো করে রাখি, এরা আমাদের জীবনেও ফলো ব্যাক করবে না। সো এখানে এসে আমাদের সবার প্রথমে নিচে চলে যেতে হবে, নিচের দিকে গেলে আমরা ছোট প্রোফাইল খুঁজে পাবো। এই যে যেমন এই যে প্রোফাইলগুলো, ঠিক আছে, এই যে এটা মোটামুটি ফলোইং আছে, হ্যাঁ। তো এই ধরনের প্রোফাইলকে যদি আপনি ফলো করেন, তাহলে হচ্ছে এই ছোট প্রোফাইল থেকে আপনাকে প্রথমে ফলোয়ার্স বাড়াইতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? এই ছোট প্রোফাইলকে বেছে বেছে ফলো করতে হবে। প্রতিদিন 15 থেকে 20টা করবেন, এর বেশি করবেন না, এবং বেশি করতেও পারবেন না, এটা ওয়ার্নিং দিবে বা আপনাকে একটু নোটিফিকেশন দিবে। ওয়ার্নিং দিবে না, জাস্ট একটা নোটিফিকেশন দিবে। আমরা যেমন 25-30টা করতে পারি, ঠিক আছে, কিন্তু আপনি এত পারবেন না। 15 থেকে 20টা হলে এনাফ, কিন্তু প্রতিদিন করতে হবে কাজটা। ওয়েব ডিজাইনাররা যেমন ডিজাইন করে, পোর্টফোলিও রেডি করে, গ্রাফিক্সে যেমন একটা ডিজাইনের 5টা রকম ডিজাইন করে, ওইটা ওদের কাজ। মার্কেটারদের কাজ কি, ফলোয়ার্স বাড়ানো, ব্র্যান্ডিং করা, এটা হচ্ছে আপনার কাজ। তো এই কাজ আলাদা করে বলে দিতে হয় না, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা নিয়ম। এরপরে সেকেন্ড নিয়ম কি আছে, ফলোয়ার্স বাড়ানোর পদ্ধতিগুলো দেখাই দিচ্ছি অর্গানিকভাবে। ক্লাস হয়ে যাওয়ার পর মানুষ কিন্তু এগুলোই খোঁজে, যেমন গুগল অ্যাডস। আমাদের টপিক কি গুগল অ্যাডস না, মার্কেটারদের টপিক। তাহলে এখানে কি ডাক্তার ইঞ্জিনিয়ার এসে বসে আছে? নাই।
তাইলে এইখানে যারা ফলো করে রাখছে তারা কি আমাদের দলেরই তো লোক। তাইলে এখন এর ভিতরে ঢুকে আমি এখানে যারা ফলোয়ার্স আছে ছোট ছোট প্রোফাইল বা এরা মূলত অ্যাক্টিভ ফলোয়ার্স, ঠিক আছে, এদের মধ্যে দেখবো কার ফলোয়ার্স বেশি, ফলোয়িং এটা প্রায় সমান সমান বা এটাও ফলোয়িং আছে। সো এরকম প্রোফাইলগুলোকে আমরা ফলো করব, তাহলে এখান থেকে আমরা ক্লায়েন্ট বা কাস্টমার হান্টিং করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে কাস্টমার হান্টিং এর একটা ওয়ে। সো এরা হচ্ছে অ্যাক্টিভ, এরা গুগল অ্যাডের প্রতি ইমপ্রেসড বলে এরা এখানে ফলো দিয়ে রাখছে। সো এরকম যত আছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইমেল মার্কেটিং সব সার্চ করবেন, করে করে সেইখানে গিয়ে অ্যাড হয়ে থাকবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনাকেও যদি অন্য কেউ খুঁজে পায় এইভাবে সে আপনাকে ফলো করবে, আপনার প্রোফাইল রিচ হবে, এরকম বড় বড় জায়গায় প্রোফাইল শো করবে। সো এটা হচ্ছে সেকেন্ড ওয়ে। সো এইভাবে করে আপনার কিওয়ার্ড রিলেটেড বিষয়গুলো সার্চ করবেন, সার্চ করলে আপনি এইভাবে করে বড় বড় জায়গায় রিচ করতে পারবেন। তাহলে আমরা প্রোফাইল সাজালাম, পোস্ট করলাম, ফলোয়ার্স বাড়ানোর পদ্ধতিগুলো দেখলাম অর্গানিকভাবে। এরপরে ধরুন আপনার অনেক ফলোয়ার্স হয়েছে, এবার ফলোইংয়ে গেলেন, 15 দিন 20 দিন হয়ে গেছে, আপনি দেখলেন যে ওই মানুষটা আপনাকে ফলো ব্যাক করে নাই বা 1 মাস হয়ে গেছে, তখন আপনি কি করবেন, আনফলো করে দেবেন। আনফলো করে দিলে এখান থেকে আপনার সংখ্যাটা কমে যাবে। এটা চাইলে করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নাই। ক্লিয়ার? ওকে গুড। তাহলে এটা ছিল আমাদের অর্গানিক মেথড। আর হচ্ছে টুইটারে মেসেজ করা যায়, টুইটার থেকে আমি ক্লায়েন্ট পাইছি। টুইটার অ্যাকাউন্ট আমি অনেক ব্যান খাইছি, এটা হচ্ছে সত্যি কথা। সব থেকে যারও অ্যাকাউন্ট ছিল লগ ইন ইনফরমেশন ভুলে গেছি সব। আরেকটাই যেন কত ফলোয়ার্স ছিল, ওগুলো তো আসলে সাসপেন্ড করা এই অ্যাকাউন্টগুলো। আরও ছিল এখানে 3-4টা ছিল। সো এখান থেকে ক্লায়েন্ট পাওয়া যায়, ক্লায়েন্ট পাওয়া যায়। এই অ্যাকাউন্টেও একটা ক্লায়েন্ট আছে আমার, ওই ল্যাবেও দেখাইছিলাম, আগেও দেখাইছিলাম। তো যাই হোক, আপনি যদি মার্কেটিং পোর্টফোলিওগুলো সুন্দরভাবে সাজায় গোছায় রাখেন আপনি অবশ্যই ক্লায়েন্ট পাবেন। এখান থেকে আমি পিক্সেল সেটআপের ক্লায়েন্ট পাইছিলাম, তবে আমি আসলে টুইটারে ওইভাবে অ্যাক্টিভ না, কারণ লিঙ্কডইন, বিদেশি অ্যাকাউন্টের মধ্যে লিঙ্কডইন আর বাংলাদেশি অ্যাকাউন্টের মধ্যে আপনার হচ্ছে ফেসবুক হলে রিচ হলেই গুডে না, এরপর আর কিছু লাগে না, ঠিক আছে। সো টুইটার থেকে 1-2টা ক্লায়েন্ট থাকলেও অনেক অ্যাকাউন্ট থেকে ছিল 2-3টা। আর এই অ্যাকাউন্ট থেকে যে ব্যক্তিবর্গ আছেন পিক্সেল সেটআপের বিষয় ছিল, ফেসবুক লাইক কারেক্ট পিক্সেল অডিয়েন্স, ঠিক আছে। তো আমি এখানে $35 চার্জ করছিলাম। তো এরপর এর সাথে হোয়াটসঅ্যাপে কথা হলো, দেন এর কাজটা করছিলাম। তো এটা হচ্ছে লাইভ একটা প্রুফ দেখাইলাম মাত্র। আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে ওভারঅল। সো আমাদের ব্র্যান্ডিং করতে হবে। টুইটার মূলত ফাইবারে আমরা যখন গিগ দিব না, ওইখান থেকে একটা লিঙ্ক পাওয়া যাবে, ওই লিঙ্কটার মার্কেটিং করতে গেলে টুইটার আমাদের লাগবে, কারণ টুইটারে ভালো ইমপ্রেশন পাওয়া যায়, ক্লিক পাওয়া যায়, টুইটার থেকে অনেক কাজ পাওয়া যায়। কাজ না হোক, আমাদের মার্কেটিংয়ে লাগবে, ইমপ্রেশন বাড়াইতে লাগবে, ওকে। তো এই জন্য, এবং আমরা যেহেতু মার্কেটার, বিদেশি প্রোফাইলও আমাদের থাকা উচিত, এই জন্য আমরা টুইটার শিখবো, টুইটার অর্গানিক মেথড শিখবো। আচ্ছা, এরপরে পেইড মিডিয়া আছে, ওটা পরে আসি। মোড থেকে প্রিমিয়াম, দেখেন টুইটার কিন্তু পারচেস করতে হয়, বা তারপরে মনিটাইজেশন, তারপরে টুইটারে অ্যাডস আছে, আমরা অ্যাড শিখবো আস্তে আস্তে। সো প্রিমিয়ামে গেলে এখানে একটা প্যাকেজ দিবে, আপনার প্রয়োজন হলে আপনি নিতে পারেন। ক্লায়েন্ট মূলত প্রিমিয়াম ইউজ করে ম্যাক্সিমাম সময়, আপনার ইউজ না হলে দরকার নেই, এটা না নিলেও কিছু হবে না, এটা আপনি একটা পোর্টফোলিও আকারে ইউজ করতে পারেন, তাতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এই যে, তো এখানে দেখুন একটা প্রাইস দিয়ে রাখছে যে মান্থলি এটা করলে আপনি লঙ্গার পোস্ট করতে পারবেন। আমরা কিন্তু শর্ট পোস্ট করতে পারি, তাই না, বুকমার্ক করতে পারবেন, হ্যাঁ, এই সেই এইগুলা কিছু অপশন আছে। তো টুইটার আপনাকে প্রিমিয়াম নিতে হবে, এটা হচ্ছে একটা ভার্সন। আর এছাড়াও টুইটারে ব্লু মার্ক নিতে গেলেও, এই যে ভেরিফাইড অর্গানাইজ, হ্যাঁ, ব্লু মার্ক করতে গেলেও আপনাকে প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। টুইটারে মনিটাইজেশন নিতে গেলে প্রিমিয়াম ভার্সনে যেতে হবে। সো এত চিন্তা ফেলে দিয়ে আপনি শুধু টুইটারে ওই লিঙ্ক মার্কেটিং আছে, হ্যাঁ, লিঙ্কডিন পোস্ট করা, ব্র্যান্ডিং করা, এই কাজে টুইটারটা ইউজ করেন, সব থেকে বেটার রেজাল্ট পাবেন। ক্লিয়ার? দেখুন, মার্কেটারদের এখন আমার ক্লাস কিন্তু কমে যাবে, আপনাদের কাজ বেড়ে যাবে, কারণ অন্যান্য ডিজাইনাররা যেমন পোর্টফোলিও ইউজ করে, বিল্ড আপ করে, আমাদের পোর্টফোলিও হচ্ছে ফলোয়ার্স, ব্র্যান্ডিং, মার্কেটারদের পোর্টফোলিও। সো আমরা এখন ওইটা বিল্ড আপ করবো। তো আমি বলি বা না বলি, প্রতিদিন আপনি 10 থেকে 15টা ফলো ব্যাক করবেন,
আপনার মোবাইলে টুইটার অ্যাপসটা ইনস্টল করে ফেলবেন। ঘুমাইতে যাওয়ার আগে অবশ্যই মনে করে এটা কাজটা করবেন। ঘুম থেকে উঠে অফিসে আসার আগে, এখানে আসার আগে কাজটা করবেন, বা অফিসে টিফিন পিরিয়ডে এই কাজটা করবেন। এটা আপনার নিজেকে করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, অফ করে দিচ্ছি। কোশ্চেন থাকলে করেন।